স্টুডেন্টস আমরা যেটা আজকে করব চ্যাপ্টারটা হচ্ছে অপারেশনাল সেটস। ঠিক আছে, তো সেটসের আগের দিন বেসিক জিনিসগুলো কিছু বলেছিলাম, এবার কিছু জিনিস বলবো, সেগুলো হচ্ছে ফার্স্টে হচ্ছে তোমার ইউনিয়ন অফ সেটস। ইউনিয়ন অফ সেটস, তো ইউনিয়ন অফ সেটস মানে ধরো ধরো ইউনিয়ন অফ সেট এ অ্যান্ড সেট বি যদি বলি, তাহলে সেটা তোমার হয় এ ইউ বি। এই ইউ মানে হচ্ছে ইউনিয়নের সিম্বল। ঠিক আছে, এবার ইউনিয়নের কথা মানে কি? ঠিক আছে, ইউনিয়নের কথা মানে সেট ইউনিয়ন অফ সেট এ অ্যান্ড বি মানে কি? ইউনিয়ন অফ সেট এ অ্যান্ড বি মানে সেট এ একটা সেট, তার একটা এলিমেন্ট আছে, সেট বিও একটা সেট, তার একটা আলাদা এলিমেন্ট আছে বা এক এলিমেন্ট হোয়াট এভার। আমি যখন এ ইউনিয়ন বি যখন বলছি, তখন এই যে সেটটা, এই ইউনিয়ন বি যে সেটটা আছে ইজ কনসিস্টিং of the elements of both A and B। মানে এতে যে কটা এলিমেন্ট আছে, বিতে যে কটা এলিমেন্ট, সব কটা এলিমেন্টই তোমার একসাথে জুড়ে যায়। ইউনিয়ন মানে বেসিক্যালি অ্যাডিশন বলতে পারো। মানে দুটো এলিমেন্ট, দুটো যে এখানে যে সেটটা আছে, একটা সেট এ আছে, সেট এর একটা এলিমেন্টস আছে, কিছু এলিমেন্টস, সেট বি এর কিছু এলিমেন্টস আছে, এই ইউনিয়ন বি মানে দুটো এলিমেন্টস তোমার একসাথে জুড়ে গেল, একসাথে হয়ে গেল, দ্যাট ইজ কল্ড ইউনিয়ন অফ সেটস। এক্সাম্পল দিয়ে বোঝে আরো বেটার হবে কনসেপ্টটা ক্লিয়ার। ধরো আমার সেট এ বলেছে এ বি সি ডি ই, সেট বি বলেছে এক্স ওয়াই জেড। তাহলে আমি যখন এ ইউনিয়ন বি করবো তখন কি হবে, সেট এ আর বি এর এলিমেন্ট তোমার একসাথে জুড়ে যাবে। তাহলে এ বি সি ডি ই এক্স ওয়াই জেড, এটা এ ইউনিয়ন বি আমার হয়ে গেল। ঠিক আছে, ধরো আমার আছে সেট এ ইকুয়ালস টু 1 5 9, সেট বি বলেছে আমার 5 7 8 10। তাহলে আমি যখন এ ইউনিয়ন বি করবো তখন কি হবে, দুটো সেটের এলিমেন্ট একসাথে জুড়ে যাবে। তাহলে দেখো 5 তো আছেই, 5টা দুটোর মধ্যেই কমন, ঠিক আছে থাকুক। তাহলে 1 তো দুবার লিখবো কি 5 না, দুবার লেখা কোনো মানে হয় না, আমরা জানি রিপিট করি না, আমরা আগের দিনই বলেছি এলিমেন্টসগুলো। তাহলে 1 5 9 7 8 10 হয়ে গেল আমার এ ইউনিয়ন বি। আচ্ছা, এবার হচ্ছে যেটা আমরা শিখবো, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তোমার ইন্টারসেকশন অফ সেটস। ইন্টারসেকশন অফ সেটস মানে, ইন্টারসেকশন অফ সেটস কথাটা মানে হচ্ছে যে ধরো সেট এ আছে, সেট বি আছে, ধরো সেট এ অ্যান্ড সেট বি আছে, তো যদি আমি এ ইন্টারসেকশনের সাইন আছে উল্টো ইউ, ইন্টারসেকশন সাইন হচ্ছে উল্টো ইউ, বা যদি এ ইন্টারসেকশন বি যদি বলি, তাহলে আমি বলতে পারবো যে দ্য এলিমেন্টস এই ইউনিয়ন বিতে, এই ইন্টারসেকশন বিতে কি কি বসবে, এই ইন্টারসেকশন বিতে সেই এলিমেন্টসগুলো, দোজ এলিমেন্টস উইল বি দেয়ার, those elements which are common to A and B, সেইগুলোই একমাত্র হবে। মানে সেট এ তে কিছু এলিমেন্টস আছে, সেট বি তে কিছু এলিমেন্টস আছে, আমি দেখবো সেট এ আর বি এর মধ্যে কমন এলিমেন্টসগুলো কোনটা, যেটা এ, যে এলিমেন্টসগুলো এ তেও আছে বি তেও আছে, সেটা তোমার এই ইন্টারসেকশন বি তে বসবে। যেমন এক্সাম্পল আমি দেখাচ্ছি, দেখো আমার সেট এ ইকুয়ালস টু এ বি সি ডি আর সেট বি ইকুয়ালস টু সি ডি ই এফ। তাহলে আমি এখানে কি দেখতে পাই, সেট এ আর বি তে তোমার সি আর ডি তোমার কমন, সেট এ আর বি তে তোমার সি আর ডি তোমার কমন, বলতে পারলাম। সেট এ আর বি তে তোমার সি আর ডি কমন, সেট বি তে তোমার সি আর ডি তোমার কমন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার দেখো তাহলে তখন আমি এই ইন্টারসেকশন বি যখন করব, তখন কি হবে,
তখন যেটা হবে সেটা হচ্ছে সি আর ডি কমন, তাহলে সি আর ডি তোমার হয়ে গেল। বলতে পারলাম? চার এক্সাম্পল দেখে, ধরো এ ধরো আছে আমার 0 3 9 16 17, সেট সি আছে আমার 0 1 5 16 19। তাহলে আমি যদি ভালো করে দেখবো যে দুটোর মধ্যে কমন কি আছে, তাহলে কমন কি 0 কমন আছে আর তোমার 16 কমন আছে। তাহলে তোমার কি হলো, এ ইন্টারসেকশন সি কি হলো তোমার 0 আর 16 হয়ে গেল ভাই আমার এ ইন্টারসেকশন সি। খুব মজার ব্যাপার, এই জিনিসগুলো খুবই মজার ব্যাপার, আমার তো খুব মজা লাগে। এবার যেটা তে আসবো আমি, দ্যাট ইজ ডিফারেন্স অফ টু সেটস। ডিফারেন্স অফ টু সেটস, দুটো সেটের ডিফারেন্স, এটা কথাটা কি মানে দাঁড়াচ্ছে, কথাটা কি মানে ডিফারেন্স অফ টু সেটস কথাটা মানে কি দাঁড়াচ্ছে? কথাটার মানে হচ্ছে, ফার্স্ট অফ অল আমি আগে বলি যে ডিফারেন্স অফ টু সেটস মানে ধরো একটা সেট এ আছে, সেট বি আছে, তো ডিফারেন্স অফ টু সেট বোঝানো হয়, ধরো আমি যদি এ মাইনাস বি যদি ডিফারেন্স মানে মাইনাস, তাহলে এ মাইনাস বি, সেট এ মাইনাস বি যদি ধরি, তাহলে আমি বলতে পারবো ইজ দ্য সেট, ভালো করে কথাটা বোঝা, লিখে নি কথা, ইজ দ্য সেট কনসিস্টিং of all those elements which belong to A but does not belong to B। কথাটা মানে হচ্ছে a মাইনাস বি মানে যেটা দাঁড়াচ্ছে ব্যাপারটা সেটা হচ্ছে যে a মাইনাস বি মানে যেই এলিমেন্টসগুলো শুধুমাত্র এতে আছে কিন্তু বিতে নেই, শুধুমাত্র এতে আছে বিতে নেই, সেই এলিমেন্টসগুলোই তোমার এ মাইনাস বিতে বসবে। আর যদি বি মাইনাস এ যদি বসাই তাহলে হবে হচ্ছে ইজ দ্য সেট কনসিস্টিং অফ অল দোজ এলিমেন্টস which belong to B but does not belongs to A। বি মাইনাস এ মানে সেই সব সেটগুলো, এইসব এলিমেন্টগুলো যেগুলো একমাত্র তোমার বিতে আছে কিন্তু তোমার এতে নেই, সেই এলিমেন্টসগুলোকে আমরা বি মাইনাস এ বলে দেখাতে পারো। বি মাইনাস এ মানে যেই এলিমেন্ট শুধুমাত্র বিতে আছে এতে নেই, আর এ মাইনাস বি শুধুমাত্র যেগুলো এলিমেন্টসগুলো তোমার এতে আছে কিন্তু বিতে নেই। এক্সাম্পল দিয়ে বোঝে, ধরো আমার এ আছে, এ বি সি ডি ই এফ, আচ্ছা বি আছে এ আই ও ইউ ই আছে। এবার আমি এ মাইনাস বি করছি, ভালো করে দাও, তুমি এ মাইনাস বি ছোট করে লিখে তাহলে অনেক এক্সাম্পল দেখাতে পারবো একই জায়গাতে। এ মাইনাস বি যদি লিখি তাহলে এ মাইনাস বি মানে কি, তাহলে এ মাইনাস বি মানে যেই এলিমেন্টসগুলো একমাত্র এতে আছে বিতে নেই, কমন হবে না, কিন্তু কমন হওয়া যাবে না, শুধুমাত্র এতে আছে কিন্তু বিতে নেই, কমন জিনিসগুলো লেখা যাবে না। তাহলে মানে পার্থক্য এই কমন জিনিসগুলো লেখা যাবে না, মানে এই ইন্টারসেকশন বি বাদ দিয়ে মানে কমন এলিমেন্টসগুলো বাদ দিয়ে সব কিছুই হতে পারে। তাহলে দেখো আমি শুধু দেখবো কমন এলিমেন্টস আছে কোনগুলো, তাহলে বার করা ইজি। আমি আগে দেখি কমন এলিমেন্টস কী কী আছে। দেখো এই কমন এলিমেন্টস আছে, তারপর তোমার আর কি আছে, ই কমন এলিমেন্টস আছে, আর কিছু কমন এলিমেন্টস নেই। তাহলে এতে তাহলে শুধু এতে আছে বিতে নেই কোনগুলো, বি সি ডি এফ। তাহলে এ মাইনাস বি যদি আমি করি তাহলে বি সি ডি এবং এফ। এবার যদি বি মাইনাস এ করি তাহলে কি, যেটা শুধু বিতে আছে এতে নেই, তাহলে বিতে আছে এতে নেই, শুধু এই তিনটে লেটারই আছে, তাহলে আই ও ইউ। এবার কেন বুঝতে পারলে যে আমি আগে কমনগুলো আগে থেকে পয়েন্ট আউট করে নিলাম, এটা আমার বুঝতে সুবিধা হয়। আচ্ছা এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখাই,
বুঝতে সুবিধা হবে তাহলে। সেটা হচ্ছে তোমার, ধরো তোমার আছে a equals to 159, b equals to 0 2 4 6 8 10। ঠিক আছে, তাহলে যদি আমি এখানে a মাইনাস বি যদি করি, আগে a মাইনাস বি যদি করি তাহলে আগে কমন এলিমেন্টসগুলো দেখে নিই। a মাইনাস বি যদি করি তাহলে আমার কমন কি কি আছে? কমন এলিমেন্টস আছে হচ্ছে আমার এখানে কিছুই নেই, ভালো হয়েছে, তাহলে তো খুব ইজি, কিছুই কমন এলিমেন্টস এতে যেগুলো আছে শুধু এসে বিতে একদমই নেই, তাহলে a মাইনাস বি হচ্ছে 159, আর বিতে যেগুলো আছে সেগুলো এতে নেই, তাহলে বি মাইনাস এ যদি করি তোমার হচ্ছে 0 2 4 6 8 10। তাহলে এখানে একটা মজার ব্যাপার দেখো, a মাইনাস বি করে আমি কি পাচ্ছি? শুধু সেট এটাই পাচ্ছি, তাহলে এটা ইকুয়ালস টু আমি এ লিখতে পারি, আর বি মাইনাস এ আমি শুধু সেট বিটাই পাচ্ছি, সেটা আমি ইকুয়ালস টু আমি বি লিখতে পারি, এখানে কিছুই কমন নেই, তাহলে ওই এলিমেন্ট এই সেটটাই বসে গেল। আচ্ছা, এখন চাইলে কপি করতে পারো, এখন কপি করলে সব অঙ্ক তো দেরি লাগবে করতে, আমি যখন হোমওয়ার্ক দেবো তখন আরেকবার ভিডিওটা চালিয়ে আবার অঙ্কগুলো কপি করতে পারো। এখন কপি করলে কেন 1 ঘন্টা পর তোমাদের ক্লাস ওয়ার্ক দেবো করতে, মোটামুটি যতক্ষণই হোক না কেন ভিডিওটা পরে ক্লাস ওয়ার্ক আমি দেবো, নাহলে আমি ছাড়বো, তো সেটা মাথায় রেখে। এবার যেটা আমি আসবো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ আ সেট। কমপ্লিমেন্ট অফ আ সেট, কমপ্লিমেন্ট অফ আ সেট মানে ধরো ফার্স্ট অফ অল বলি যে ধরো আমরা ইউনিভার্সাল সেট মানে পড়েছিলাম আগের বছর, বা হয়তো সেটসে হয়তো ইউনিভার্সাল সেট কথাটা, ইউনিভার্সাল সেটের সবকটা এলিমেন্টস মানে সবকটা একটা ধরো সেটের মধ্যে যা যা এলিমেন্টস আছে সবকটাকে ইউনিভার্সাল সেট বলতে পারি। তো এই ইউনিভার্সাল সেট ধরো আমি ধরছি ইফ this is the universal set, if sigma is the universal set and A is any set, if sigma is a universal set and A is any set, ঠিক আছে। এবার আমি যদি এগুলো তো আগে পড়েছি যে ইউনিভার্সাল সেট বল A is তার মধ্যে একটা সেট পড়ে, ঠিক আছে। এবার দেখো আমাকে যদি বলা হয় যে কমপ্লিমেন্ট অফ এ, কমপ্লিমেন্ট অফ এ যদি বলা হয়, কমপ্লিমেন্ট অফ এ ডিনোট করি, সেটা হচ্ছে তোমার আগে এটা লিখে নিই তারপর বোঝাচ্ছি। ডিনোটেড, এটা ডিনোট করা হচ্ছে এ হচ্ছে এর ওপরে একটা কমা আর এর ওপরে একটা ড্যাশ। এই কমপ্লিমেন্ট অফ এ কথাটা মানে কি, ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তো আগে কমপ্লিমেন্ট অফ এ কথাটা মানে হচ্ছে, কমপ্লিমেন্ট অফ এ কথাটা মানে হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ ইকুয়ালস টু ইউনিভার্সাল সেট মাইনাস এ, এটা হচ্ছে কমপ্লিমেন্ট সেটের মানে। এবার এটা কি দাঁড়াচ্ছে মানে, এটা এবার বোঝাই ব্যাপারটা বোঝাই, সেটা হলো যে কমপ্লিমেন্ট অফ এ মানে ইউনিভার্সাল সেট, ধরো ইউনিভার্সাল সেট একটা ইউনিভার্সাল সেট আছে, সেখানে ধরো সেট অফ অল ন্যাচারাল নাম্বারস বলেছে, ঠিক আছে। সেট অফ অল ন্যাচারাল নাম্বারস বলেছে, ভালো করে বুঝবে ব্যাপারটা, ঠিক আছে। সেট এ বলেছে সেট অফ অল হোল নাম্বারস, সরি সেট অফ অল, ধরো ইউনিভার্সাল সেট আমাকে সেট অফ অল হোল নাম্বারস বলেছে, যতগুলো হোল নাম্বারস আছে সেগুলো আমাকে বলে ইউনিভার্সাল সেট। আর এ বলে সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। ভালো করে বুঝবে, দেখো হোল নাম্বার শুরু হয় 0 থেকে আর ক্যাচার নাম্বার শুরু হয় 1 থেকে, তাই না? তাহলে আমি বলতে পারি যে এই ইউনিভার্সাল সেটের মধ্যেই
তোমার এটা তোমার আছে, এই ইউনিভার্সাল সেটের মধ্যে তোমার এটা তোমার আছে, তাই না? কেন ব্যাপারটা বুঝতে পারলে, ইউনিভার্সিটি হোল নাম্বার মানে 0 থেকে শুরু হচ্ছে, 0 পরে 1, এদের 1 থেকে ন্যাচারাল নাম্বার শুরু, তাহলে এই ইউনিভার্সিটির মধ্যে এটা আছে। এবার যদি আমাকে বললো যে এই কমপ্লিমেন্ট বার করতে, এই কমপ্লিমেন্ট মানে কি? এই কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট মাইনাস যে সেটটা তোমার থাকবে, মানে এখানে যদি এ থাকে তো এ, বি থাকলে বি, সি থাকে, সি এর কমপ্লিমেন্ট হলে সি বসবে, বি এর কমপ্লিমেন্ট হলে বি বসবে, যেটা এখানে থাকবে তার তার সেই নাম্বারটা এখানে বসবে, যার কমপ্লিমেন্ট বার করলো সেই সেটটা এখানে বসবে। তাহলে দেখো আমি যদি সেট অফ হোল নাম্বারস থেকে যদি আমার ন্যাচারাল নাম্বার যদি মাইনাস করে দিই, তাহলে কি পড়ে থাকবে? কি পড়ে থাকবে? 0 পড়ে থাকবে। তাহলে এটাই হলো আমার এ কমপ্লিমেন্ট অফ এ। কতটাই বলতে পারলাম আমি? খুব সিম্পল ভাবে বোঝালাম কিন্তু ব্যাপারটা, যে একটা ইউনিভার্সাল সেট থেকে আমি এ মাইনাস করে দিচ্ছি, সেটটা মাইনাস করে দিচ্ছি, যেটা পড়ে থাকবে সেটাই হলো আমার এ কমপ্লিমেন্ট। যেমন তোমাকে আমি আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, এই এক্সাম্পলটা আশা করি ভালো করে বুঝতে পেরেছো। এটা লিখবো, জায়গা তো আছে, ভালো বুঝতে পারলাম। আচ্ছা ধরো আমার আছে ইউনিভার্সাল সেট, ধরো আমাকে বলেছে 1 2 3 ডট 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 10 পর্যন্ত আছে, মানে বুঝতে পারছি 1 2 3 4 5 6 7 8 9 10 আছে। এবার সেট এ বলেছে আমার, সেট এ আমাকে বলেছে 1 3 5 7 9। তাহলে যদি আমি এ কমপ্লিমেন্ট যদি বার করতে যাই, তাহলে কি হবে? আমার ইউনিভার্সাল সেট মাইনাস সেটাই হবে। এবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 থেকে সেট এই সেটটা যদি বাদ দিয়ে দিই, 1 3 5 7 এগুলো কি ইভেন নাম্বারস, বেসিক্যালি ইভেন নাম্বারসগুলো কি অড নাম্বারস বেসিক্যালি, তো অড নাম্বারস মাইনাস করে তাহলে ইভেন নাম্বারসগুলো পড়ে থাকবে। তাহলে কি পড়ে থাকবে আমার? এর কমপ্লিমেন্ট কি হবে? 2 4 6 8 10। ব্যাপারটা কি বোঝাতে পারলাম আমি? কি আমি কাকে জিজ্ঞেস করছি? তো কমপ্লিমেন্ট অফ এ মানে হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস এ, দ্যাট ইজ ইকুয়ালস টু এ সেটটা বাদ দিয়ে ইউনিভার্সাল সেটের যা যা এলিমেন্ট পড়ে আছে, এই সেটটা বাদ দিয়ে বাকি ইউনিভার্সাল সেটের যা যা এলিমেন্ট পড়ে আছে সেগুলো হচ্ছে তোমার এ কমপ্লিমেন্ট। আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, কেন খুব এটা ইম্পর্টেন্ট জিনিস, থেকে অনেকে এটা বুঝতে পারবে না। আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো আমাকে ইউনিভার্সাল সেটের মধ্যে বলেছে মান্থস অফ এ, ঠিক আছে, আর সেট এ বলেছে জানুয়ারি, জুন, জুলাই। তাহলে এবার দেখো, তাহলে মান্থ অফ ইয়ার 12টা মাস থাকে, তাহলে সেট এ যদি জুন জুলাই, সেট এ জুন জুলাই জানুয়ারি জুন জুলাই বলেছে, আর ইউনিভার্সাল সেটে তোমাকে বলেছে মান্থ অফ ইয়ার। তাহলে যদি আমি এই কমপ্লিমেন্ট যদি এ বাদ দাও, তো বারবার এ নিয়ে লাভ নেই, সি নিয়ে নাও। যদি সি থাকে তাহলে এখানে সি কমপ্লিমেন্ট নেবো, যদি বি থাকতো তো বি কমপ্লিমেন্ট নেবো। সি কমপ্লিমেন্ট যদি নিই তাহলে ইউনিভার্সাল সেট মাইনাস সেট সি। তাহলে দেখো আমি 12টা মান্থ থেকে, মান্থ অফ ইয়ার মানে 12টা মাস থাকে, 12টা মাস থেকে 3টা মাস যদি বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে? ফেব পড়ে থাকবে, মার্চ পড়ে থাকবে, এপ্রিল পড়ে থাকবে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুন জুলাই তো হয়ে গেছে, বাকি মাসগুলো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। দিস ইজ মাই সি কমপ্লিমেন্ট। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি আমি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা এবার যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে ওভারল্যাপিং সেটস। কপি করতে চলে কপি করবে, পরে কিন্তু কপি করতেই হবে, কিন্তু এখন কপি না করে বলে যে পরে করতে হবে না, পরে তোমার করতেই হবে। এবার যেটা সেটা হলো যে ওভারল্যাপিং। এবার যেটা আমরা করব সেটা হলো ওভারল্যাপিং or intersecting cells, ওভারল্যাপিং or intersecting cells। এটা কথাটা কি মানে দাঁড়াচ্ছে? এটা কথার কি মানে দাঁড়াচ্ছে? ওভারল্যাপিং বা ইন্টারসেক্টিং সেলস মানে ধরো সেট এ অ্যান্ড সেট বি, এই দুটোকে তখনই আমরা ক্যান বি কল্ড
ওভারল্যাপিং সেটস যখন if they have at least one element in common। তাহলে এ আর বি কে ওভারল্যাপিং সেট কখন বলতে পারবো? যখন অ্যাটলিস্ট এ আর বি এর মধ্যে তোমার একটা এলিমেন্টস তোমার কমন থাকবে। তার মানে বেসিক্যালি কি কমন সেট মানে কি পড়েছিলাম আমরা? এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে তো কমন এলিমেন্ট থাকতে হবে। কমন এলিমেন্টসগুলোকে এ ইন্টারসেকশন মানে এ আর বি এর কমন এলিমেন্টসটাকে তাহলে এ ইন্টারসেকশন বি আমরা বলি, তাই না? তাহলে সেটা কি হবে? তোমার নাল সেট হতে পারবে না, ইজ নট ইকুয়াল টু নাল সেট। সেটাই হচ্ছে ওভারল্যাপিং সেট, ওভারল্যাপিং ইন্টারসেক্টিং সেটস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যে এ ইন্টারসেকশন বি নাল সেট হতে পারবে। এ ইন্টারসেকশন বি যদি নাল সেট হয়ে যায় তাহলে তোমার কি হবে? তাহলে তোমার কমন এলিমেন্ট, কোনো কমন এলিমেন্টই নেই, তার মানে সেটা হওয়া যাবে না। মানে অ্যাটলিস্ট একটা এ আর বি এর মধ্যে তোমার একটা অ্যাটলিস্ট তোমার কমন থাকতে হবে। এটা খুব সিম্পল ব্যাপার। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সো বড় আমার আছে, এ বলেছে 2 3 5 6, বি বলেছে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকতে হবে 3 5 8 9। তাহলে এখানে দেখতে পাই একটার বেশি কমন আছে, 3 আর 5 দুটোই কমন আছে। তাহলে এ অ্যান্ড বি, সেট এ অ্যান্ড বি আর ওভারল্যাপিং সেটস। বলতে পারলো? আচ্ছা, এবার যেটা ব্যাপার সেটা হলো যে, ভালো করে দেখো, এবার যেটা ব্যাপার সেটা পড়েছে ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট মানে ঠিক উল্টোটা ওভারল্যাপিং সেটের, যে if set A and B are called disjoint set if they have no element in common। A and B disjoint set তখনই হবে যখন তাদের মধ্যে কোনো এলিমেন্ট তোমার কমন থাকবে না। ঠিক আছে, কোনো এলিমেন্ট এ আর বি এর মধ্যে তোমার কমন থাকবে না। তাহলে এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসছে যে এদের সিম্বল কি? ভাই এদের কোনো সিম্বল নেই। মানে যেমন ইন্টারসেকশন ইউনিয়নের সব একটা সিম্বল ছিল, কমপ্লিমেন্টের সিম্বল ছিল, ওভারল্যাপিং ইন্টারসেক্টিং কোনো সিম্বল নেই, ডাইরেক্ট বসাতে হবে, ওভারল্যাপিং ইন্টারসেক্টিং বলে লিখতে হবে। এক্সাম্পল দিচ্ছি আমি, আমাকে এমন একটা সেট লিখতে হবে, দুটো সেট লিখতে হবে যাদের মধ্যে কোনো তোমার এলিমেন্টস কমন নেই। তাহলে 1 2 3 4, বি হচ্ছে তোমার 5 6 7। দেখো সেট এ আর বি এর মধ্যে তাহলে কোনো এলিমেন্টস কমন নেই, তাহলে এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট সেট। সহজ কথা, সহজ ভাষা। আচ্ছা, এক্সাম্পল শুরু হলো। আচ্ছা, তাহলে এখানে বেসিক্যালি কি হচ্ছে? তাহলে এ আর বি হচ্ছে বা নাল সেট। তাহলে এ ইন্টারসেকশন বি, কারণ এ আর বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু নাল সেট। নাল সেট আমরা আগের দিনই পড়েছি, নাল সেট বা এমটি সেট মানে যার মধ্যে কোনো এলিমেন্টস নেই, সেই সেটের মধ্যে কোনো জিরো সেট মানে কোনো কোনো এলিমেন্টস নেই, এমটি সেটস। এবার আমি কিছু এক্সাম্পলস দেখাই। এবার দেখো আমি সবকটা এক্সাম্পল থেকে একটা একটা করে দেখাবো। ধরো আমাকে বলেছে ইফ এ ইকুয়ালস টু 3 6 9 12 15 18 21 24, বি বলেছে 0 4 8 12 16 20 24।
তো আমাকে এবার কি বলেছে এখান থেকে বার করতে, আমাকে বলেছে যে এই ইন্টারসেকশন বি, অনেক কটাই বলেছে, আমি একটা দেখাচ্ছি, এই ইন্টারসেকশন বি বার করতে বলেছে এবং তার কার্ডিনাল নাম্বার বার করতে বলেছে। কার্ডিনাল নাম্বার আবার আগের দিনই শিখেছিলাম যে নাম্বার অফ, আমি এই জন্য আগের দিন আর কি এইগুলো বলে দিয়েছিলাম তোমাদের। এটা এমএল আগের দিনে যে ক্লাসটা করেছিলাম ওই এক্সারসাইজগুলো এমএল আগারওয়ালে নেই বেসিক্যালি, কিন্তু ওইগুলো তোমাদের বেসিক্সটা ক্লিয়ার রাখা খুব জরুরি ছিল, সেই জন্য আগের দিনে চ্যাপ্টারসগুলো করেছিলাম। তো ফাইন্ড দিস কার্ডিনাল নাম্বার, আমরা এই ইন্টারসেকশন বি এর কার্ডিনাল নাম্বার বার করতে। এর এই ইন্টারসেকশন বি মানে আমরা কি জানি, এই ইন্টারসেকশন মানে এ আর বি কমন এলিমেন্টস যেগুলো, এই কমন এলিমেন্ট কি কি আছে, 12 কমন, 24 কমন, 24 কমন। বেসিক্যালি এটা 4 এর মাল্টিপল আর এটা 3 এর মাল্টিপল, 24 আর 24 অবধি আছে, তাহলে 12 আর 24 ছাড়া তো কোনো কিছু হওয়া উচিত। তাহলে কি হচ্ছে আমার ইন্টারসেকশন বি, আমার কি হচ্ছে ইন্টারসেকশন বি আমার হচ্ছে 12, 12 এবং 24। তাহলে কার্ডিনাল নাম্বার কত, কার্ডিনাল নাম্বার কি দিয়ে লিখি, এন দিয়ে লিখি, এই কার্ডিনাল নাম্বার এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু it is showing only one, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ইউনিভার্সাল সেটের সাম দিয়েছে একটা, ইউনিভার্সাল সেট ইকুয়ালস টু এডি লাগছে, ইন্ডিভিজুয়াল সেট ইকুয়ালস টু বলেছে অল ডিজিটস ইন আওয়ার নাম্বার সিস্টেম, মাই গড, অল ডিজিটস ইন আওয়ার নাম্বার সিস্টেম, আমাদের নাম্বার সিস্টেমে যত ডিজিট আছে, আমাদের নাম্বার সিস্টেম ডিজিট কত থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয় এবং শেষ হয় কত, 9 গিয়ে শেষ হয়, এটা ইউনিভার্সাল সেট। আর 0 থেকে শুরু হয় অবভিয়াসলি, 9 গিয়ে শেষ হয়, ডিজিটসগুলো জানো তো, নট নাম্বারস, ডিজিটস, ঠিক আছে। স্মলেস্ট ডিজিট 0, লার্জেস্ট ডিজিট 9, লার্জেস্ট ডিজিট 9, হ্যাঁ। আর এই হচ্ছে তোমার, এই হচ্ছে কালীপুর চাঁদ, পাতলা হয়ে গেল মনে হচ্ছে। আচ্ছা এ ইকুয়ালস টু হচ্ছে তোমার 3, 4, 5, 8, এটা বলে দিয়েছে। তাহলে আমাকে বলেছে যে এর কমপ্লিমেন্ট বার করতে, বার করবো এর কমপ্লিমেন্ট। এর কমপ্লিমেন্ট মানে কি, ইউনিভার্সাল সেট মাইনাস এ, আমার সাথে বলো, কমপ্লিমেন্ট অফ এ ইকুয়ালস টু ইউনিভার্সাল সেট মাইনাস এ অবভিয়াসলি, তাই তো। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে আমি 3, 4, 0 থেকে শুরু, 3, 4, 5, 8 হবে না, বাকি সব হবে 0, 1। আচ্ছা একটু লিখে দিই ইউনিভার্সাল সেটটা কি, ইউনিভার্সাল সেটটা তো লিখলামই না, কি ইউনিভার্সাল সেটটা কি, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই হলো। তাহলে আমার এ কমপ্লিমেন্ট যদি হয় তাহলে কত হবে, কমপ্লিমেন্টটা এর কত, ইউনিভার্সাল সেট মাইনাস এ, তাহলে কি হবে দেখো, 3, 4, 5, 8, এই লেটারগুলো বাদ দিয়ে সব কটা ডিজিট হবে, এই ডিজিটগুলো বাদ দিয়ে সব কটা ডিজিট হবে, 0, 1, 2, নিচে দাগ বসিয়ে দেবো বুঝতে সুবিধা, 1, 2, 6, 7, 9, ठीक है। अच्छा আচ্ছা একটা অঙ্ক করি, হ্যাঁ খুব ভালো অঙ্ক, ওটা তো স্পষ্ট আসছিল। বলেছে একটা ভালো পেন, বলেছে যে if
A equals to letters of Secunderabad, SECUNDRABAD, ঠিক আছে। B বলেছে letters of Bengaluru, বলো। তাহলে আগে একটা কাজ করি, আগে ভাই এলিমেন্টস গুলো লিখে নি ভাই, রোস্টার ফর্মে লিখে নি, সুবিধা হবে। SECUNDRAB বাদ, এ রিপিট করবো না। SECUNDRAB এ রিপিট করবো না, ডি আগে বসিয়ে দিয়েছি, হয়ে গেল। বি এ আর ডি আগে বসিয়ে দিয়ে রিপিট করলাম না এই ব্যাপারটা, দেখা যাচ্ছে তো। আচ্ছা, এবার আমি সেট বি এর এলিমেন্টস গুলো লিখি। সেট বি এর এলিমেন্টস গুলো কি, বেঙ্গালুরু, BENGALU, আর বেঙ্গালুরু রিপিট করিনি তো ভাই, কিছু রিপিট করি, ইউটা রিপিট করি, দুবার ইউ আছে তো একবারই লিখলাম, রিপিট করা যায় না। এবার আমাকে কিছু জিনিস প্রুভ করতে হবে। প্রথমে কি প্রুভ করতে হবে, অনেক কিছু বার করতে বলেছে আগে। আগে ফার্স্ট আমাকে আমি সবগুলো অঙ্কটাই দেখাবো। আমাকে প্রথমে বার করতে বলেছে যে ফাইন্ড এ ইউনিয়ন বি। এই ইউনিয়ন বি মানে সবকটা এলিমেন্ট ভাই ঢুকে যাবে, পুরো একেবারে যা যা আছে, শুধু কমন যা আছে দুবার বসবে না। তাহলে দেখি এস ই আগে সেকেন্ডের সবকটা বসিয়ে দিই। সেট এটা লিখে দিই আগে। আচ্ছা, বি একবার বসিয়েছি, রিপিট করবো না। ব্যাঙ্গালোরে বি বসিয়ে দিয়েছি, ইউ একবার বসিয়েছি, এন বসিয়ে দিয়েছি, জি বসাইনি, জি বসিয়ে দিই। এ ইউনিয়ন বি মানে সবকটা এলিমেন্ট একসাথে অ্যাড হয়ে যাবে, শুধু আমি রিপিট করবো না এলিমেন্টসগুলো, এটা মাথায় দেখ। জি তো জি জি বসাবো, জি বসালাম। এ আগে বসে গেছে, এ আগে বসে গেছে। এল আগে বসাইনি, ইউ আগে বসে গেছে, আরও আগে বসে গেছে। তাহলে এখানে আমার শেষ, এ ইউনিয়ন বি। আচ্ছা, এবার সেকেন্ড কি আছে, সেকেন্ড হচ্ছে তোমার কি বার করতে বলেছে, আমাকে বার করতে বলেছে এ ইন্টারসেকশন বি আমাকে বলেছে যে বার করতে। তাহলে আমি দেখো কমন এলিমেন্টস কি আছে, এ আর বি এর মধ্যে কমন এলিমেন্টস কি কি আছে। তাহলে এ আর বি এর কমন এলিমেন্টস হচ্ছে তোমার কি কমন এলিমেন্টস আছে, যেগুলো রিপিট করছিলাম না ইউনিয়ন বি, ওইগুলো কমন এলিমেন্টস আছে। তাহলে ই হচ্ছে কমন এলিমেন্টস, ইউ হচ্ছে কমন এলিমেন্টস, সি দেখলাম মনে হলো বোধহয় না, এন হচ্ছে কমন এলিমেন্টস, এ হচ্ছে কমন এলিমেন্টস, বি হচ্ছে কমন এলিমেন্ট। তাহলে কি কি হলো, বি ই এন এ ইউ, বিনাউ, অদ্ভুত নাম, ঠিক আছে হলো। এবার আমাকে বলেছে কি তিনেরটা বার করতে বলেছে, এ মাইনাস বি বার করতে বলেছে, ঠিক আছে। আমাকে এ মাইনাস বি বার করতে বলেছে। এ মাইনাস বি হচ্ছে আমার এস সি ডি। দেখো যেগুলো শুধু এতে আছে বিতে নেই, যেগুলো শুধু তোমার এতে আছে বিতে নেই। এস সি ডি সরি এখানে আরটা লিখতে ভুলে গেছি, আরও তো আছে, আরও তো কমন এলিমেন্ট।
ঠিক আছে, তাহলে এগুলো বাদ দিয়ে হোপফুলি আমি সবই বসিয়েছি এস সি ডি, যেগুলো টিক মারলাম, টিক মারাগুলো বাদ দিয়ে, টিক মারাগুলো বাদ দিয়ে সবই বসিয়েছি আমি। দেখো এক, সরি এটা তো, এটা বসে এস সি এবং ডি, বাকি তো সব কমন এলিমেন্ট এ মাইনাস বি। আচ্ছা এবার হচ্ছে তোমার বি মাইনাস এ কোনটা, বি মাইনাস এ মানে যেগুলো বিতে টিক বসায়নি, মানে যেগুলো একমাত্র বিতে আছে এতে নেই, তাহলে বিতে টিক বসেনি কি জি আর এল। তাহলে এইভাবে দেখো বুঝতে করতে সুবিধা হয়, দেখতে দূরে দূরে দেখার থেকে এরকমভাবে লেখা অনেক সুবিধা। আগে টিক বসিয়ে দিলে তাহলে যেগুলো তোমার বিতে আছে এতে নেই তুমি পেয়ে গেলে, বিতে হচ্ছে তোমার জি আর এল আছে, যেগুলো এতে নেই আর কি, বাকিগুলো সব কমন এলিমেন্ট, যেটা আমার ইন্টারসেকশনে বসে গেছে। আচ্ছা যাই হোক, এবার আমাকে কিছু জিনিস প্রুভ করতে বলেছে। এবার একটা কাজ করো প্লিজ, সেটা হলো যে আমাকে এই পার্টটা মুছে দেবো। এই ব্যাপারটা মুছে দেওয়ার জন্য যেটা করবো সেটা হচ্ছে যে আমি আগে সকলে কার্ডিনাল নাম্বারগুলো লিখে নেবো, নোট ডাউন করে নেবো। মানে কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি হচ্ছে তোমার গোনো, কার্ডিনাল নাম্বার এ ইউনিয়ন বি তোমার হচ্ছে তোমার কত হচ্ছে, কার্ডিনাল নাম্বার এ ইউনিয়ন বি হচ্ছে তোমার 11 হচ্ছে। আচ্ছা কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত, গোনো গোনো এ ইন্টারসেকশন বি কত, ইন্টারসেকশন বি হচ্ছে তোমার 6। কার্ডিনাল নাম্বার এ মাইনাস বি কত, 3। আর কার্ডিনাল নাম্বার অফ বি মাইনাস এ কত, 2। আর আসল সেটটাই লেখা হলো না, আসল সেটটা এটা ছিল আমার, আসল সেটটা আমার ছিল কার্ডিনাল নাম্বার অফ এ, কার্ডিনাল নাম্বার এ হচ্ছে তোমার 9, নটা লেটার্স আছে, আর কার্ডিনাল বি হচ্ছে তোমার 8, ব্যাঙ্গালুরুতে 8টা লেটার থাকে আমরা জানি। তারপরে কার্ডিনাল নাম্বারও লিখে নিলাম, তার কারণ আছে আমরা প্রুফ করবো একটা জিনিস, ঠিক আছে তো, কার্ডিনাল নাম্বার ঠিকঠাক লিখে নেবো। হ্যাঁ এমনি প্রুফ করবো একটা জিনিস, ভালো করে দেখো। তো আমি প্রথমে একটা প্রুফ, ফার্স্ট টাইম প্রুফ করতে বলেছে যে ভেরিফাই দ্যাট cardinal number of A union B is equals to cardinal number of A plus cardinal number of B minus cardinal number of A intersection B. This I have to prove. ঠিক আছে, তাহলে আমি দেখি কার্ডিনাল A ইউনিয়ন B কত, 11 ইকুয়ালস টু কার্ডিনাল A কত তোমার 9, কার্ডিনাল B কত 8 মাইনাস কার্ডিনাল A ইন্টারসেকশন B কত 6। দেখি 11 আসছে কি না, 9 + 8 17, 17 - 6 11, তাহলে প্রুভড, ভেরিফাইড হয়ে গেল। সেকেন্ড প্রুফ, এটা ফার্স্ট প্রুফ ছোটো ছোটো করে লিখি। সেকেন্ড প্রুফ, cardinal number of A minus B equals to cardinal number of A union B minus cardinal number of B। ঠিক আছে, তাহলে এটা আমি পাচ্ছি, এক মিনিট দাঁড়াও, কটা এক্সাম্পল আছে cardinal number of A minus B, cardinal number A minus B হচ্ছে cardinal number A union B minus cardinal number B, তাহলে A union A minus B cardinal number কত 3, দ্যাট ইজ ইকুয়ালস টু A union B cardinal number কত 11, আর NB cardinal number কত 8, দেখো 3 হলো, প্রুফড ইকুয়ালস টু 3, প্রুফড। তিনেরটা কি আছে, তিনেরটা আমাকে ভেরিফাই করতে বলেছে the cardinal number of B minus A equals to cardinal number of B minus cardinal number of A intersection B। the cardinal number of B minus A কত 2, cardinal number of B কত 8, cardinal number of A intersection B কত তোমার হচ্ছে 6। তো দেখো তোমার তাহলে কি আসছে, 8 - 6 করলে কত হয় 2 হয়, তাহলে প্রুভড। লাস্ট যেটা প্রুভ করতে বলেছে সেটা হলো তোমার, এখানে লিখছি অর্ডিনাল নাম্বারে যেটা প্রুভ করতে বলে সেটা হলো তোমার, প্রুভ
করতে বলে কার্ডিনাল নাম্বার অফ এ মাইনাস, বাবা বড় লাস্টটা বড়ই দেখে ভালো করে। কার্ডিনাল নাম্বার অফ a minus b plus cardinal number of b minus a, দেখা যাচ্ছে তো সেকশন আসছে নাকি? cardinal number of নিচে লিখছি, cardinal number of a minus b, cardinal number a minus b plus cardinal number of b minus a plus cardinal number a intersection b is equals to cardinal number of a union b। দেখি কি আসছে। cardinal number a minus b কত? a minus b 3, cardinal number b minus a কত? 2, cardinal number a intersection b কত? তোমার হচ্ছে 6, that is equals to cardinal a union b কত? 11। দেখি কত হচ্ছে এটা, 3 plus 2 5, 5 plus 2 6 11, তো 11 পুরো 11 হয়ে গেল। তাহলে প্রুফ। ঠিক আছে, এই সামের যে টাইপটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস টাইপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দিস টাইপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে দেখো এবার যেগুলো প্রুভ করলাম, যেই ভেরিফিকেশনসগুলো আমরা কী তাহলে ভেরিফিকেশনসগুলো প্রুভ করলাম, আমরা যে ভেরিফিকেশনগুলো প্রুভ করলাম সেগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কার্ডিনাল নাম্বার থেকে কিছু সাম বেসিক রেজাল্টস ফ্রম কার্ডিনাল নাম্বার থেকে কিছু ভেরিফিকেশন হলো, সেটা হচ্ছে যে এই ভেরিফিকেশন করতে লাগে ইফ এ অ্যান্ড বি আর ফাইনাইট সেট মানে যেগুলো আমরা গুনতে পারি, ফাইনাইট সেটটা হলো কার্ডিনাল নাম্বারের ব্যাপারটা আসছেই না। সো if A and B are finite set, cardinal number of A union B equals to cardinal number of A plus cardinal number of B minus cardinal number of A intersection B। সবকটা এইগুলো কিন্তু কপি করে রাখো, এগুলো কিন্তু সবাই কপি করে নাও যেগুলো লিখছো। cardinal number of A minus B equals to cardinal number of A union B minus cardinal number of B। মানে এখান থেকে আরেকটা জিনিস যেটা প্রুভড হয়, আগে একটা অঙ্ক দেখাতে হবে। এবার এখান থেকে আরেকটা ভেরিফিকেশন যেটা আসে সেটা হচ্ছে কার্ডিনাল নাম্বার অফ, যদি বি এর যদি এ থাকতো তাহলে তোমার কি হতো, দেখো কার্ডিনাল নাম্বার এই সেম কার্ডিনাল নাম্বার অফ এ মাইনাস বি ইকুয়ালস টু কার্ডিনাল নাম্বার অফ এ মাইনাস কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, 3 হচ্ছে কার্ডিনাল নাম্বার অফ বি মাইনাস এ, that is equals to cardinal number of A union B minus cardinal number of A, that is equals to আরেকটা ফর্মুলা হতে পারে এটা, সেটা হচ্ছে cardinal number of B minus cardinal number of A intersection B equals to cardinal number of B minus A। ঠিক আছে, এগুলো সব করে কিন্তু নোট ডাউন করে রাখতে হবে। তারপর হচ্ছে তোমার কার্ডিনাল নাম্বার অফ A union B, লাস্টে ভেরিফিকেশন আমরা করলাম, দ্যাট ইজ ইকুয়াল কার্ডিনাল নাম্বার অফ A মাইনাস B প্লাস কার্ডিনাল নাম্বার অফ B মাইনাস A প্লাস কার্ডিনাল নাম্বার A ইউনিয়ন B। এবার এইগুলো কিন্তু তোমাদের কিন্তু এই চারটে যে যে ফর্ম লিখলাম আমি, ফর্মুলাইজ বলতে পারো, এই ফর্মুলা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, অঙ্ক করতে হবে। মানে ধরো এই দুটো দিয়ে দিল, তোমাকে এটা বার করতে হলো, ধরো এটা দিয়ে দিল তোমাকে এটা বার করতে হলো, ধরো তোমার কার্ডিনাল বি মাইনাস এ দিয়েছে, কার্ডিনাল নাম্বার এ ইউনিয়ন বি লিখেছে, কার্ডিনাল নাম্বার এ বার করতে হলো। তো অ্যাকর্ডিং টু সাম আমাদের ঘুরিয়ে ফিরিয়ে বার করতে হবে। আর ধরো আমার যদি সিগমা যদি একটা ইউনিভার্সাল সেট হয়, ইউনিভার্সাল সেট যদি হয়
and A is any set, the cardinal number of A plus cardinal number of A complement, cardinal number A plus cardinal number A complement equals to cardinal number of universal set. কেন এগুলো স্যার কেন? এটা খুব সিম্পল। যদি আমরা কি শিখেছিলাম, আমরা শিখেছিলাম যে A complement equals to cardinal number of, মানে ধরো আমার কি আছে ইউনিভার্সাল সেট, মানে কি ইউনিভার্সাল সেট মানে হচ্ছে যেগুলো তোমার ধরো একটা বিগার যে সেটটা, যেটা বড় যে সেটটা, মানে যেটা মেন সেট যেটাকে আমরা বলি, তার পার্ট হচ্ছে, ঠিক আছে? ধরো আমি একটা সুন্দর ছবি যদি এঁকে দেখাই, ধরো এটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট, পুরো এটা, পুরো এই জায়গাটা, পুরো এই জায়গাটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এটা পুরো এই জায়গাটা, ধরো এই পুরো এই জায়গাটা, তার মধ্যে ধরো এই একটা পার্ট, তার মধ্যে এই সার্কেল জায়গাটা হচ্ছে এই একটা পার্ট, তার মধ্যে হচ্ছে ধরো এ তোমার একটা পার্ট, ঠিক আছে? তার মধ্যে ধরো এই এ হচ্ছে তোমার একটা পার্ট। এবার স্যার এই পার্টটাই কি বলতে পারি, বাকি যে ধরো এইটা হচ্ছে এ পার্ট, তাহলে এই বাকি পার্টটা, এই যে বাকি পার্টটা, এই বাকি এই পার্টটা আমি কি বলতে পারি, এ কমপ্লিমেন্ট বলতে পারি, এ কমপ্লিমেন্ট বলতে পারি। এবার আমি এই দুটোকে যদি প্লাস করে দিই, এই সার্কেলটা আর এই রেক্ট্যাঙ্গেলের মাঝখান দিয়ে গোল যে পার্টটা যেটা আছে, এই পার্টটা এবার যদি প্লাস করে দিই, তাহলে কি হবে? যদি প্লাস করে দিই তাহলে আবার আমার সেই ইউনিভার্সাল সেটটা হয়ে যাবে জুড়ে দিলে, তাই তো? এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, একটা এটা যদি কেটে নিই ইউনিভার্সাল সেটের থেকে, তাহলে এটা হচ্ছে এ, এটা যদি কেটে নেওয়ার পর এটা হলো এ কমপ্লিমেন্ট, আর দুটো যদি একসাথে করে দিই তাহলে হয়ে গেল আমার ইউনিভার্সাল সেট। সিম্পল একটা ব্যাপার, বুঝতে পারলাম তো? তো কার্ডিনাল নাম্বার অফ এ প্লাস কার্ডিনাল নাম্বার এ কমপ্লিমেন্ট দুটো মিলে তোমার একটা ইউনিভার্সাল সেট তোমার একটা হলো, ঠিক আছে? তো তোমার সেট এ মানে সেট এটা প্লাস এর কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট মানে কি, যেটা এতে নেই, মানে এতে নেই মানে ইউনিভার্সাল সেটে আছে শুধু, এতে নেই, সেট এ কে নিলাম আমি, আর তার সাথে যেটা এতে নেই সেটাও নিলাম, দুটো মিলিয়ে তোমার একটা ইউনিভার্সাল সেট তোমার হলো একটা। এবার দেখো এগুলোকে ইউজ করে আমরা কিছু অঙ্ক করব। ধরো আমাকে বলেছে কার্ডিনাল নাম্বার অফ এ বলেছে 16, কার্ডিনাল নাম্বার এ বলেছে 16, কার্ডিনাল নাম্বার বি বলেছে তোমার 13, and cardinal number of A union B বলে তোমার 22। আমাকে বললো কার্ডিনাল নাম্বার অফ A ইন্টারসেকশন B বার করতে। এবার আমার যে ফর্মুলাসগুলো আছে সেগুলোকে একটু রিকল করো, যদি খাতায় লিখে নিয়ে থাকো তাহলে দেখবে, খাতায় যদি লিখে নিয়ে থাকো, খাতায় লিখতেই হবে, এগুলো লিখে নেবে। যদি না লিখে থাকো ভিডিওটা এখনই পজ করো, ভিডিওটা পজ করে যেখানে আমি সব করে 4টে ফর্মুলা লিখলাম ঠিক সেখানে চলে গিয়ে ভিডিও পজ করে মানে খাতায় লিখে নাও, মানে ফর্মুলাগুলো লিখে নাও। তো আমি দেখবো যে আমার এখানে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে cardinal number of A union B equals to cardinal number of A plus cardinal number of B minus cardinal number of A intersection B। দেখো এদের মধ্যে আমি এটা জানি, এটাও জানি, এটাও জানি, শুধু এটা বার করতে বলে এটা বার করব, এটা বার করতে বলেছে তাহলে বার করো। এন এ কত 16, এটা কত 13, মানে বি হচ্ছে 13 আর এটা হচ্ছে তোমার 22, করে আমার পেলাম, সরি মাইনাস তো প্লাস কেন মাইনাস, পরে আমি পাচ্ছি এটা 7, the cardinal number of
এ ইন্টারসেকশন বি হচ্ছে তোমার 7। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এবার দেখো নেক্সট সাম করছি। কার্ডিনাল নাম্বার ইউনিভার্সাল সেট, কার্ডিনাল নাম্বার ইউনিভার্সাল সেট কত বলে 30 বলেছে। কার্ডিনাল নাম্বার অফ তোমার বলেছে এ কমপ্লিমেন্ট বলেছে 14, আর কার্ডিনাল নাম্বার অফ বি বলেছে 20। তাহলে কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটাও বলে দিয়েছে। আমি ভুল লিখলাম, কার্ডিনাল ইউনিভার্সিটি দিয়েছে, কার্ডিনাল এ দিয়েছে, বি দিয়েছে, কোনটা দেখছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি দিয়েছে 11, সবই দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমাকে প্রথমে যেটা বার করতে হবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ বি। ঠিক আছে, এবার কমপ্লিমেন্ট অফ বি বার করার তো ওরকম কোনো ফর্মুলা নেই। একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট কার্ডিনাল নাম্বার অফ এ প্লাস কার্ডিনাল নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কার্ডিনাল নাম্বার ইউনিভার্সাল সেট। তো এর বদলে যদি আমি বি বসাই, তাহলে ফর্মুলাটা কী হবে? কার্ডিনাল নাম্বার অফ বি প্লাস কার্ডিনাল নাম্বার অফ বি, মানে কার্ডিনাল বি কমপ্লিমেন্ট, কার্ডিনাল নাম্বার কমপ্লিমেন্ট অফ বি ইকুয়ালস টু কার্ডিনাল নাম্বার ইউনিভার্সাল সেট। জাস্ট এর বদলে বি বসিয়ে দিলাম, চেঞ্জ করে ভ্যালুটা। যদি এই ফোনটা ইউজ করি তাহলে কি আমাকে দেখো এটা বার করতে বলছে। বি জানি আমি, দেখো বি জানি নাকি কার্ডিনাল বি আমি জানি, কার্ডিনাল নাম্বার ইউনিভার্সাল সেট আমি জানি, সেটাও জানি আমি। তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু, আগে ফর্মুলা যেরকম হয় সেরকম বসে, এটা বার করতে বলেছে। ফাইন, প্রথমে তাহলে আমি যেটা বলে যাই, তাহলে কার্ডিনাল নাম্বার অফ বি প্লাস কার্ডিনাল নাম্বার অফ বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কার্ডিনাল নাম্বার ইউনিভার্সাল সেট। তাহলে কার্ডিনাল নাম্বার বি কত? কার্ডিনাল বি হচ্ছে তোমার 20, কার্ডিনাল নাম্বার বি কমপ্লিমেন্ট হচ্ছে তোমার জানি না, বার করতে হবে। আর কার্ডিনাল নাম্বার ইউনিভার্সাল সেট কত বলে দিয়েছে 30, বসিয়ে দিলাম। তাহলে কার্ডিনাল নাম্বার অফ বি হচ্ছে, বি কমপ্লিমেন্ট হচ্ছে তোমার 30 মাইনাস 2, কার্ডিনাল বি কমপ্লিমেন্ট হচ্ছে তোমার 10। বলতে পারলাম? এবার দেখো সেকেন্ড কি বলেছে। সেকেন্ড আমাকে বলে কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি বার করতে। কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, এ ইউনিয়ন বি আমাকে বার করতে বলেছে। তাহলে এ ইউনিয়ন বি যদি বার করি তাহলে আমার ফর্মুলা কি হতে পারে? আমরা কি জানি, আমরা একটা ফর্মুলা জানি, সেটা হলো, ঠিক আছে দেখো খাতার মধ্যে, যে আমাদের কার্ডিনাল আমি কি কি জানি, আমি এখানে দেখো আমি কার্ডিনাল এটা বার করতে বলেছে, আমি কি কি জানি না। কার্ডিনাল নাম্বার এ আমি জানি, কার্ডিনাল নাম্বার অফ এ আমি জানি, জানি জানি না জানি না কার্ডিনাল এ জানি না, তো কার্ডিনাল বি জানি, আর কার্ডিনাল নাম্বার এ ইন্টারসেকশন বি আমি জানি। তাহলে আমার একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা হচ্ছে তো কার্ডিনাল নাম্বার এ ইউনিয়ন বি বার করা ফর্মুলা কি, একমাত্র ফর্মুলা যেটা আছে সেটা কার্ডিনাল নাম্বার অফ এ প্লাস কার্ডিনাল নাম্বার অফ বি প্লাস কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এদের মধ্যে কার্ডিনাল বি জানি, এ ইন্টারসেকশন বি জানি, শুধু কার্ডিনাল নাম্বার এ জানি না। তো সেটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে বার করে নাও। আমি দেখবো ইউনিভার্সাল সেট আছে কি না, আছে। কমপ্লিমেন্ট অফ এ আছে কি না, মানে কার্ডিনাল নাম্বার অফ এ কমপ্লিমেন্ট আছে কি না সেটাও আছে। তাহলে জাস্ট এটা জানি, এটা বার করতে হবে। কার্ডিনাল নাম্বার এ বার করতে হবে, এটা কার্ডিনাল নাম্বার এ কমপ্লিমেন্ট জানি, কার্ডিনাল নাম্বার অফ আমি ইউনিভার্সাল সেট জানি, শুধু এটা আমাকে বার করতে হবে। তাহলে জাস্ট বার করে নাও এখান থেকে। তাহলে তোমার এখান থেকে এটা সরিয়ে মুছিয়ে দিচ্ছি জিনিসটা।
মুছে দিচ্ছি আমি। তাহলে কার্ডিনাল নাম্বার অফ তোমার কি বার করবো আমি বার করবো এ বার করবো। তাহলে দেখো এটা আমি জানি না, কার্ডিনাল নাম্বার আমি এ জানি না, আমি কার্ডিনাল নাম্বার অফ এ আমি জানি না। তাহলে কার্ডিনাল নাম্বার এ যদি আমি না জানি তাহলে আমি কি বসাবো? কার্ডিনাল এ যদি না জানি তাহলে এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কি হবে ফর্মুলাটা? কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিভার্সাল সেট মাইনাস কার্ডিনাল নাম্বার অফ কমপ্লিমেন্ট হবে, কার্ডিনাল নাম্বার এ কমপ্লিমেন্ট হবে, ঠিক আছে? তো সেটা এদিকে নিয়ে এলাম, আর কিছু করিনি। তাহলে ইউনিভার্সিটির কার্ডিনাল নাম্বার কত? 30। এই কমপ্লিমেন্টের কার্ডিনাল নাম্বার কত? 14। 30 মাইনাস 14 করলাম, আমার আসছে তোমার 60 বেরিয়ে গেল। এবার তাহলে আমি এটা পেয়ে গেছি, এবার বসিয়ে দেবো আমি। তাহলে এটা 16 হয়ে গেল। এটা বি কত? বি কত ভাই? 20। আর এ কমপ্লিমেন্ট বি কত? এ কমপ্লিমেন্ট বি কত? এ কমপ্লিমেন্ট বি হচ্ছে এ ইউনিয়ন বি হচ্ছে তোমার, এ ইউনিয়ন বি তোমার 11। তাহলে এটা যদি প্লাস করি, না না ফর্মুলাটা ভুল বসিয়েছি, ফর্মুলা আবার ভুল বসেছি। আমরা প্লাস কেন বসেছি কি জানি, মাইনাস ফর্মুলাটা, ঠিক আছে? মাইনাস 11, এটা ফর্মুলা হচ্ছে তোমার, ওরা হলো তোমার 25 ক্যালকুলেশন করে কার্ডিনাল নাম্বার ইউনিয়ন বি বেরিয়ে গেল 20। আচ্ছা, তো এবার কি বলেছে দেখো, ওয়াচ কেয়ারফুলি। পরের একটা এক্সাম্পল দেখাচ্ছি। কার্ডিনাল নাম্বার অফ ইউনিভার্সাল সেট ইকুয়ালস টু 40, কার্ডিনাল নাম্বার অফ এ হচ্ছে 25, কার্ডিনাল নাম্বার অফ বি হচ্ছে তোমার 12, অ্যান্ড কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি, ভালো করে দেখ, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে কি? ধরো বলেছে ইউনিভার্সাল সেট আছে, তাহলে তার কমপ্লিমেন্ট এ ইউনিয়ন বি, মানে আগে ইউনিয়ন বি করবো, তারপর এ ইউনিয়ন বি থেকে ইউনিভার্সাল সেট থেকে ইউনিয়ন বি বাদ দিলে এটা পড়ে থাকবে, সেটা হচ্ছে ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। করে দেখাবো আমি, তাও আবার দেখাচ্ছি আমি। এটা বলে দিয়েছি, 8 বলে দিয়েছে। এক এক করে আমি অঙ্ক করবো। ফার্স্ট অফ অল আমাকে বলেছে যে ফাইন্ড দ্য কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি পড়ার কী করে বার করতে পারি? আমার ফর্মুলা একটা আছে, সেটা হচ্ছে যে কার্ডিনাল নাম্বার অফ এ প্লাস কার্ডিনাল নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কার্ডিনাল নাম্বার অফ ইউনিভার্সাল সেট। এবার এখানে এর বদলে আমি এ ইউনিয়ন বি বসিয়ে দিতে পারি। তাহলে এ ইউনিয়ন বি যদি বসে, তাহলে ফর্মুলাটা কী হবে? কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি প্লাস কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এর কমপ্লিমেন্ট হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হবে, ইকুয়ালস টু কার্ডিনাল নাম্বার ইউনিভার্সাল সেট। এটা হলো জাস্ট এই ফর্মুলাটা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে আমি দেখো ইউনিয়ন বি, এটা তখনই বসাতে, এই ফর্মুলাটা তখনই বসাতে পারো যখন আমি তার কমপ্লিমেন্টটা জানি আর ইউনিভার্সাল সেট জানি। যদি আমি তার ইউনিভার্সাল সেট আর কমপ্লিমেন্ট যদি না জানি, যদি আমি তার ইউনিভার্সাল সেট আর কমপ্লিমেন্ট যদি না জানি, তাহলে এটা বার করতে পারবো না। তাহলে এইটা বার করার জন্য, বা ধরো এটা বার করার জন্য অ্যাটলিস্ট আমাকে এটা জানতে হবে, বা এটা জানতে হবে, এটা জানতে হবে, এটা জানতে হবে, মানে ইউনিয়ন বি আর ইউনিভার্সাল জানতে হবে। আর না হলে আমার যদি এটা ইউনিয়ন বি যদি জানতে হয়, তাহলে ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ভ্যালু আমাকে জানতেই হবে, আর ইউনিভার্সাল সেটের আমাকে কার্ডিনাল নাম্বার আমাকে বার করতে হবে, জানতেই হবে। ইউনিয়ন বি কমপ্লিমেন্টের কার্ডিনাল নাম্বার আমাদের জানতেই হবে। আর তোমার মানে পাতিকা যদি এখান থেকে দেখি, যদি আমি যদি কার্ডিনাল নাম্বার এ যদি বার করতে হয়, তাহলে কার্ডিনাল নাম্বার অফ এ কমপ্লিমেন্ট আমাকে জানতেই হবে, আর কার্ডিনাল নাম্বার ইউনিভার্সাল সেট আমাকে জানতেই হবে। আর যদি আমি এ কমপ্লিমেন্ট যদি বার করতে চাই কার্ডিনাল নাম্বার, তাহলে আমাকে কার্ডিনাল নাম্বার এ জানতেই হবে, আর ইউনিভার্সাল সেট এর কার্ডিনাল নাম্বার জানতেই হবে, নাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না। এবার যেটা ব্যাপার হচ্ছে যে, তো আমার ফর্মুলাটা এটা জাস্ট, তাহলে দেখো আমার ফর্মুলা হচ্ছে কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি প্লাস কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট বলে দিয়েছে 40। আচ্ছা, এটাকে এটা জানি না, এটা বার করতে হবে, এটা জানি, এটাকে এদিকে নিয়ে আসো, এটা আমার 8 অবভিয়াসলি ইকুয়ালস টু কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি, যেটা বার করতে বলেছে। তাহলে কার্ডিনাল নাম্বার এ ইউনিয়ন বি কত হবে? কার্ডিনাল ইউনিয়ন বি হবে 40 মাইনাস 40, এটা দিয়ে চলে 32 হয়ে গেল। তাহলে ফার্স্টের ভ্যালু আমার বেরিয়ে গেল, সেকেন্ডের ভ্যালু বার করবো আমি।
সেকেন্ডের ভ্যালু বার করো। সেকেন্ডের ভ্যালু হচ্ছে আমার কি বলেছে, কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। কার্ডিনাল নাম্বার এ ইন্টারসেকশন বি আমাকে বার করতে বলছে, ঠিক আছে। তো কার্ডিনাল নাম্বার এ ইন্টারসেকশন বি যদি আমার বার করতে বলে, তাহলে এনএসবি যদি বার করতে বলে, ঠিক আছে, প্রবলেম। তো আমাদের ইন্টারসেকশন বি এর রিলেটেড ফর্মুলা আমরা কি জানি, কার্ডিনাল নাম্বার অফ এ আমরা কার্ডিনাল নাম্বার এ প্লাস কার্ডিনাল নাম্বার অফ বি মাইনাস কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এই একটা ফর্মুলা জানি আমি। ফর্মুলা অনেক রিলেটেড আছে, আমাকে দেখতে হবে কোন কোন ভ্যালু আমরা জানি। হয়তো এ ইন্টারসেকশন বি এর ফর্ম বার করার আরও হয়তো কিছু ফর্মুলা আছে, কিন্তু আমাকে দেখতে হবে কোনগুলো আমি জানি। আমি এই ফর্মুলা কেন নিলাম, এবার নিলাম যাতে আমি দেখো কার্ডিনাল নাম্বার এ আমি জানি, কার্ডিনাল নাম্বার বি আমি জানি, আর কার্ডিনাল নাম্বার এ ইন্টারসেকশন বি যেটা, সরি আমার কি বার করতে হবে, ইন্টারসেকশন বি বার করতে হবে, কার্ডিনাল নাম্বার এ ইউনিয়ন বি, সরি কার্ডিনাল ফর্মুলা যে কার্ডিনাল নাম্বার এ ইউনিয়ন বি ইকুয়ালস টু কার্ডিনাল নাম্বার এ ইউনিয়ন বি ইকুয়ালস টু, আমার ফর্মুলা হচ্ছে যে আমার কার্ডিনাল নাম্বার আমাকে এ বার করতে কি বলেছে, আমাকে বার করতে বলেছে যে কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বার করতে বলে। দুইয়ের আমাকে বলেছে যে কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আমাকে বার করতে বলেছে, ঠিক আছে। কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আমাকে বার করতে বলেছে, খুব ভালো কথা। এবার আমার যেটা ব্যাপার, যদি ইন্টারসেকশন বি বার করতে বলে, তাহলে আমার যে ফর্মুলা হচ্ছে, যে আমার ফর্মুলা হচ্ছে কার্ডিনাল নাম্বার এ প্লাস কার্ডিনাল নাম্বার বি মাইনাস কার্ডিনাল নাম্বার এ ইন্টারসেকশন বি, দ্যাট ইজ দ্য কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে এই ফর্মুলাটা আমরা একমাত্র ইউজ করলাম কেন, দেখো এখানে কার্ডিনাল নাম্বার এ জানি, কার্ডিনাল নাম্বার বি জানি, আর কার্ডিনাল এ ইউনিয়ন বিও আমরা জানি। তাহলে দেখো আমরা তাহলে জাস্ট এটা এই তিনটে জায়গায় ভ্যালু বসিয়ে দেবো, তাহলে কার্ডিনাল নাম্বার এ ইন্টারসেকশন বি আমার বেরিয়ে যাবে। কার্ডিনাল এ ইউনিয়ন বি কত 32, এ কত হচ্ছে তোমার হচ্ছে তোমার 25 প্লাস বি হচ্ছে 12 মাইনাস কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে আমার দেখো এটাকে এদিকে নিয়ে যাও, এটাকে এদিকে নিয়ে যাও, তাহলে মাইনাস কার্ডিনাল নাম্বার এ ইন্টারসেকশন বি হলো তোমার কার্ডিনাল নাম্বার এ ইন্টারসেকশন বি হয়ে গেল। আর এদিকে তোমার 32 সাথে এদিকে চলে গেল 25 প্লাস 12 মাইনাস 32, দ্যাট ইজ ইকুয়ালস টু কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, দ্যাট ইজ ইকুয়ালস টু 25 প্লাস 12 মাইনাস 32 ইকুয়ালস টু 5। এটা আমার বেরিয়ে গেল ভাই, এটা আমার বেরিয়ে গেল ভাই। আচ্ছা এবার আমাকে কি বলেছে, থার্ড যেটা বলেছে আমাকে, বুঝলে তো হবে না, থার্ড আমাকে যেটা বলেছে সেটা হলো যে তোমার কার্ডিনাল নাম্বার অফ এ মাইনাস বি বার করতে বলেছে। কার্ডিনাল নাম্বার এ মাইনাস বি আমাকে বার করতে বলেছে। তো কার্ডিনাল এ মাইনাস বি যদি বার করি, তাহলে আমার ফর্মুলাটা কি, আমার ফর্মুলাটা একটা ফর্মুলা দেখি কি ইউজ করতে পারবো। আমার একটা ফর্মুলায় কার্ডিনাল নাম্বার এ মাইনাস বি একটা ফর্মুলা আছে, দ্যাট ইজ ইকুয়াল টু কার্ডিনাল নাম্বার অফ এ, ফর্মুলাটা দেখো লিখেছো খাতার মধ্যে, মাইনাস কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এই ফর্মুলাটা কেন ইউজ করলাম, বিকজ যে যে ভ্যালু জানি সেই ভ্যালুর ক্ষেত্রে তো এটা ইউজ করতে পারবো। কার্ডিনাল নাম্বার এ আমরা জানি, আর কার্ডিনাল নাম্বার এ ইন্টারসেকশন বি জানি কি, আমি এক্ষুনি জানি, এক্ষুনি পেলাম, এটাও জানি। তাই কার্ডিনাল নাম্বার এ কত 25, আর এ কার্ডিনাল নাম্বার এ ইন্টারসেকশন বি কত 5, তাহলে তোমার 20 হয়ে গেল। আচ্ছা আচ্ছা এবার লাস্ট সাম করছি, ভিডিওটা একটু বড় হয়ে গেল, ঠিক আছে, ভিডিওটা একটু বড় হয়ে গেল হয়তো, কিন্তু আমার ক্লাস কিন্তু এর থেকেও বড় হয়, সো একটু পেশেন্সলি শুনতে হবে, অনলাইনে তো বোর্ডে লিখতে অসুবিধা হয়, বোর্ডে লেখা অনেক বেশি কঠিন খাতায় লেখার থেকে, বোর্ডে লেখা অনেক সহজ, এই খাতায় লেখা অনেক সহজ। আমি এতদিন খাতায় লিখতাম, খাতায় লিখে লিখে পড়াতাম, এখন বুঝতে পারি ডিফারেন্সটা। খাতায় 2 ঘন্টা লিখলেও মনে হয় কিছু না, বোর্ডে এই এত বড় বোর্ডে লিখতে অসুবিধা হয়। আচ্ছা এবার আমাকে বলেছে দেখো, ইফ লাস্ট সাম, ইফ কার্ডিনাল নাম্বার অফ a মাইনাস বি equals to 15 and cardinal number of b minus a
বলেছে 10, কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বলেছে 5। ঠিক আছে, আমাকে বলে যে ফাইন্ড ফার্স্ট রোমান কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা বার করতে বলেছে। তাহলে কি ফর্মুলা ইউজ করতে পারবো দেখি, তাহলে কার্ডিনাল নাম্বার এ ইউনিয়ন বি বার করতে বলেছে, তাহলে আমাকে দেখতে হবে কী জানি। আমি জানি হচ্ছে তোমার এ মাইনাস বি জানি, বি মাইনাস এও জানি, খুব ভালো কথা। আর কি জানি, কার্ডিনাল নাম্বার এ ইন্টারসেকশন বিও জানি, ব্যাস সবই জানি। তাহলে ওই ফর্মুলাটা ইউজ করে দেবো। খাতায় দেখো লেখা আছে কার্ডিনাল নাম্বার অফ এ মাইনাস বি মাইনাস কার্ডিনাল নাম্বার অফ বি মাইনাস এ প্লাস কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। দেখো এটা হচ্ছে তোমাদের ফোর্থ ফর্মুলাটা, ফোর্থ ফর্মুলা। দেখো তোমাদের যে ফোর্থ যে ফর্মুলাটা লিখতে দিলেন খাতায়, সেই ফর্মুলাই হচ্ছে তোমার এটা। আচ্ছা যাই হোক, সো লিখলাম আমি। এবার আমি কার্ডিনাল এ ইউনিয়ন বি কত, ইউনিয়ন বি হচ্ছে তোমার বার করতে বলে, তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি আমি জানি 15 মাইনাস বি মাইনাস এ হচ্ছে 10 প্লাস এ ইন্টারসেকশন বি হচ্ছে তোমার 5, 15 প্লাস 5 20 মাইনাস 10, 10 বেরিয়ে গেল ভাই। দেখো ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এই চারটে ফর্মুলা, যে ফার্স্ট পাঁচটা যে ফর্মুলা লিখেছিলাম, এই পাঁচটা ফর্মুলা কিন্তু মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখা ছাড়া কোনো কিন্তু উপায় নেই ভাই, ঠিক আছে? মুখস্থ করা ছাড়া কিছু উপায় নেই। এই একটা ফর্মুলা তোমাদের মুখস্থ করতে হবে, কেন ডিরাইভ করে বার করা যায়। ওই যে ডিরাইভ করে বার করেছিলাম আমরা, তো ডিরাইভ করে বার করা যায়, কিন্তু ডিরাইভ করে বার করতে অনেক সময় লাগে। এমনি তো 80 মিনিটের জন্য 2 ঘন্টা পাও ভাই, 80 মার্কসের জন্য 2 ঘন্টা পাও, খুব প্যাথেটিক জিনিস এটা। 2 ঘন্টা দেয় 80 মিনিটে, তো এত সময় নেই ভাই। তো তোমাকে এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখা ছাড়া তোমার একটু হাইলাইট করছি জাস্ট এখানে, ঠিক আছে? তো মুখস্থ করা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো এবার শেষ হয়নি তো, এটা একটা পার্ট বার করলাম, পেনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আরও দুটো পার্ট বাকি আছে এটার দ্বারা। এবার বলেছে কি বার করতে, এন এ বার, কার্ডিনাল নাম্বার এ বার করতে বলেছে, ঠিক আছে? কার্ডিনাল নাম্বার যদি এ বার করতে বলে, তাহলে আমার কি ফর্মুলা আছে আমরা জানি, কার্ডিনাল নাম্বার অফ এ মাইনাস বি ইকুয়ালস টু কার্ডিনাল নাম্বার অফ এ মাইনাস কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আমরা জানি একটা ফর্মুলা, আমরা জানি এই ফর্মুলাটা। তাহলে দেখো যে আমাদের এ মাইনাস বি মানে কত, এ মাইনাস বি আমরা জানি কি, এ মাইনাস বি আমরা জানি। কেন এই ফর্মুলাটা ইউজ করলাম, কেন আমরা ডিপেন্ড করবো কোন ফর্মুলা ইউজ করবো। যদি আমরা কার্ডিনাল নাম্বার এ হয়তো অনেক জায়গায় ছিল, বাট আমি দেখবো যে কোনটা জানি আমি, তাহলে এই ফর্মুলাটা আমরা এ ইন্টারসেকশন বি আমরা জানি, কিছুক্ষণ আগে পেলাম। আর এ মাইনাস বি আমরা জানি, কোশ্চেনে দেওয়া আছে, সেই জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। আমি এমন একটা ফর্মুলা ইউজ করলাম যেখানে হয়তো কার্ডিনাল নাম্বার এ আছে, কিন্তু বাকিগুলোর ভ্যালুজ আমার জানা নেই, সেটা ইউজ করতে পারে। যে এমন একটা ফর্মুলা ইউজ করতে পারে যেখানে আমার বাকি দুটো ভ্যালু, বাকি তিনটে ভ্যালু আমরা জানি। যেমন এখানে কার্ডিনাল নাম্বার এ বার করতে বলেছিল, তো বাকি দুটো ভ্যালু আমরা জানি। তাহলে কার্ডিনাল এ মাইনাস বি হচ্ছে তোমার 15 দিয়ে দিয়েছে, কার্ডিনাল নাম্বার এ তোমার বলেছে জানি না, ওটা বার করতে বলেছে, মাইনাস কার্ডিনাল নাম্বার এ ইন্টারসেকশন বি। এটা ভ্যালু তো বলে দিয়েছে, বার করলাম কিছুক্ষণ আগে, -10। তাহলে -10টা হয়ে গেলে 25 প্লাস 10 হয়ে যাবে, তাহলে 25 আমার কার্ডিনাল নাম্বার অফ না। আমি বারবার ফর্মুলা কেন ভুল লিখছি আছে কে জানে। এটা মাইনাস কোথায়, প্লাস, এই জন্য বোর্ডে লিখতে পারলাম। এটা প্লাস, সরি ফর্মুলাটা প্লাস, একটু সরি ভুল হয়েছে। এই ফর্মুলাটা প্লাস, তাহলে এইটাও ফর্মুলাটা প্লাস হয়ে যাবে, তাহলে এই ফর্মুলাটা প্লাস হয়ে যাবে, সরি এটা কেন প্লাস হতে যাবে, তাহলে এটা পুরোটা কত হচ্ছে 15 প্লাস 10 প্লাস 5, পুরোটা তোমার
30 হয়ে গেল। এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি তোমার 30 হয়ে গেল, তাহলে সেটা এখানে বসিয়ে দাও, মাইনাস প্লাস 30, মাইনাস মাইনাস 30, ও এই ইন্টারসেকশন বি বলে দেবো, এই ইন্টারসেকশন বি আমরা দেখবো তো, এটা হচ্ছে 5, সরি কি লিখছি, মাথা ব্যথা খারাপ, এত বন্ধুরা লিখছি না। তাহলে কার্ডিনাল নাম্বার অফ এ মাইনাস কার্ডিনাল এই ইন্টারসেকশন বি বলে, তাহলে এটার তো কোনো কাজই নেই, এটা বেরিয়ে গেছে, আর কোনো কাজ নেই। তাহলে আমাদের এটা কাজে লাগে, এটা কি বেরোলো, সরি এটা তো এই ইউনিয়ন বি বেরিয়েছে, পুরো জিনিসটাই ভুল হয়ে গেল, সরি সরি, ভেরি মাচ সরি। এটা কত হলো, এটা তো এই কার্ডিনাল নাম্বার এ ইউনিয়ন বি, এটা কার্ডিনাল নাম্বার এ ইউনিয়ন বি, এটা কার্ডিনাল নাম্বার এ ইউনিয়ন বি, এটা ছিল সেটাই বসবে না, নতুন করে কি বসতে যাবে। কার্ডিনাল নাম্বার বাকি সেকেন্ড পার্টটা করলাম না, এটা ভুল থেকেই যেত। কার্ডিনাল এ ইউনিয়ন বি এটা, ঠিক আছে। তাহলে কার্ডিনাল নাম্বার এ ইউনিয়ন বি তো কোনো কাজই না, এখানে ইন্টারসেকশন বি লাগে, ইন্টারসেকশন দিয়ে দিয়েছে, কত দিয়েছে 5, তাহলে এ মাইনাস বি কত, তাহলে এ মাইনাস বি হচ্ছে 15 মাইনাস 5, তাহলে কার্ডিনাল নাম্বার এ কত 15 প্লাস 5 20 হয়ে গেল। এ মাইনাস বি দিয়েছে 15, বসালাম, এই ইন্টারসেকশন বি 5 দিয়ে দিয়েছে, বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, মাইনাস 5 ওইদিকে চলে গেল, প্লাস 5 হয়ে গেল, 15 প্লাস 5 হয়ে গেল 20 হয়ে গেল, কার্ডিনাল নাম্বার হবে। এবার লাস্টের পার্টটা বার করছি, সেটা কি বলেছে, সেটা বলেছে হচ্ছে তোমার কার্ডিনাল নাম্বার বি বার করতে। তাহলে আরেকটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে যে কার্ডিনাল নাম্বার বি মাইনাস এ, দ্যাট ইজ ইকুয়ালস টু কার্ডিনাল নাম্বার অফ বি মাইনাস কার্ডিনাল নাম্বার এই ইন্টারসেকশন বি। কেন এটা ইউজ করলাম, কার্ডিনাল বি মাইনাস এ বার করার তো অনেক ফর্মুলা, দুটো আরও একটা ফর্মুলা আছে, কিন্তু আমি একটা কী কী ভ্যালু আমি জানি, কার্ডিনাল বি বার করতে বলেছে, সেটা এটা ইউজ করতেই হবে, এই ফর্মুলাটা এখানে যে বি আছে এটা একটা ফর্মুলা ইউজ করতেই হবে। এবার বি মাইনাস এ আমায় দেখতে, বি মাইনাস এ কি আমি জানি, জানি জানি বলেই বসিয়েছি 10, আর এই ইন্টারসেকশন বি সেটাও আমরা জানি, তাহলে বি মাইনাস এ হচ্ছে তোমার কত, বি মাইনাস এ হচ্ছে তোমার 10, বি মাইনাস এ হচ্ছে তোমার 10, বি হচ্ছে কত তোমার, বি হচ্ছে তোমার জানি কি আমরা, বি আমরা জানি না, বি বি তো বার করতে বলে, তো কার্ডিনাল নাম্বার বি মাইনাস কার্ডিনাল এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি মানে মাইনাস 5, ঠিক আছে। তাহলে কার্ডিনাল নাম্বার বি কত হলো, হ্যাঁ তো কার্ডিনাল নাম্বার বি কত হলো, এইদিকে চলে এলো, এটাকে এদিকে নিয়ে যাও, একবার এটাকে এদিকে নিয়ে যাও, করলে কত 10 প্লাস 5 15 হয়ে গেল, তিনটে অ্যান্সার আমার বেরিয়ে গেল, বলতে পারলাম। আচ্ছা, এবার তোমরা গ্রুপে ব্যাক করো, গ্রুপে ব্যাক করে আমাকে বলো কি ডাউট আছে, কি ডাউট আছে কি ডাউট নেই, সেই গ্রুপে আমাকে বলো, দিয়ে আমি এক্সারসাইজ পার্ট দিচ্ছি করতে, ঠিক আছে।